হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বেনারসি শাড়ি ড্র্যাপিং। বেঙ্গলি স্টাইলে তোমরা বেনারসি শাড়ি কিভাবে ড্র্যাপিং করবে আজকে তোমাদের সেটা দেখাবো। বেনারসি শাড়ি একটু ভারী হয়, তাই আমাদের ড্র্যাপিং করতে সমস্যা হয়। তাই বেনারসি শাড়ি খুব অল্প সময়ে আর অল্প পরিশ্রম ছাড়াই তোমরা কিভাবে ড্র্যাপিং করবে চলো দেখে নেওয়া যাক। বেনারসি শাড়ি একা একা ড্র্যাপিং করতে কিন্তু সমস্যা হয়, যার জন্য আমরা অনেক সময় অনেকের হেল্প নিয়ে থাকি, কিন্তু কারুর হেল্প ছাড়াই একা একা শাড়ি ড্র্যাপিং কিভাবে করবে চলো আজকে তোমাদের কিছু ট্রিক দেখাই। প্রথমে বেনারসি শাড়ি এইভাবে আমরা নর্মাল ড্র্যাপিং করে নেব। পুরো কোমরটাকে কভার করে পেডিকোটটাকে আমরা ঢাকা দিয়ে একদম রাউন্ড করে আমরা নর্মাল ড্র্যাপিং করে নেব। নর্মাল ড্র্যাপিং করার পরে আমরা এখানে কুচি করব, আর কুচির প্লিটসগুলো একদম মিডিয়াম করব, মানে বেশি বড়ও করব না আবার বেশি ছোটও করব না। আর বেনারসি শাড়ির কুচি করা সবথেকে কিন্তু ইজি। কেন? কারণ খুব অল্পতেই কিন্তু প্লিটসগুলো ভালোভাবে হয়ে যায়। অন্য শাড়ির যেমন প্লিটসগুলো ভালো করে গুছিয়ে ধরতে হয়, বেনারসি শাড়িতে কিন্তু তা হয় না। এখানে দেখো বেনারসি শাড়িতে আমি প্রায় 6টা থেকে 7টা আমার প্লিটস হয়েছে। এরপর সেফটি পিন দিয়ে আমি টাকিং করে নিচ্ছি। বেনারসি শাড়ি যখনই তোমরা কুচিটাকে টাকিং করবে অবশ্যই কুচিতে একটা সেফটি পিন দিয়ে নেবে, তাহলে কিন্তু আর খুলে যাবার ভয় থাকবে না। এরপরে আঁচল করব। আমি প্রত্যেকটা শাড়ির কিন্তু শাড়ি ড্র্যাপিংই তোমাদেরকে দেখিয়েছি যে প্রথমে আঁচলটা রেডি করি, কিন্তু বেনারসি শাড়িতে আমি আঁচলটা প্রথমে কিন্তু প্রথমে সেফটি পিন দিয়ে সিকিওর করিনি, আমি কিন্তু লাস্টেই করছি। প্রথমে দেখো যেখানে আমি কুচিটা ড্র্যাপিং করেছি তারপর থেকে আমি কাঁধের ওপরে এইভাবে আঁচলটা ধরে নিয়ে একটা কোণ নিচের দিকে ধরেছি, এবং সেই আঁচলের নিচের দিকের কোণটা কোমরের কাছে শাড়ির সাথে আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিলাম। এইভাবে করলে কি হবে, আঁচলটা করতে ভীষণ ইজি হয়ে যায়। এরপর কাঁধের ওপর আঁচলটা রেখে আমি একটা একটা করে একদম সরু সরু করে প্লিটস বানাবো। এখানে আরও একটা হ্যাক বলি, যখনই এইভাবে প্লিটস বানাবে তখন সবসময় একদম সরু সরু করে প্লিটস বানাবে, এতে করে প্লিটসগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর সামনের দিকে শাড়ির যে স্টাইলটা সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, মানে শাড়ির ড্র্যাপিংটা সুন্দর দেখতে লাগে। এরপর আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা প্লিটসগুলো বানাবো তখন শাড়ির আঁচলটা যেন একদম সোজা থাকে, বেঁকে না যায়। আর যখন আমরা প্লিটস বানাবো প্লিটসের যে কোণগুলো থাকছে সেই কোণগুলো কিন্তু আস্তে আস্তে ছোট থেকে বড় হতে থাকবে, এবং আঁচলের যে লাস্টের প্লিটসটা হবে সেই প্লিটসটা কিন্তু একদম প্লিটসের যে নিচের কোণটা সেটা একদম চলে যাবে আমাদের কুচির নিচে পর্যন্ত। দুটো কুচি আর আঁচলের ওই প্লিটসের কোণটা দুটো সমান সমান হবে। বেঙ্গলি শাড়ি পরার এটা কিন্তু মেন ট্রিক, মানে এই জিনিসটাকে সমান রাখতেই হয়, না হলে কিন্তু শাড়ি ড্র্যাপিংটা দেখতে ভালো লাগে না। এরপর দেখো আঁচলটা ভালো করে সেফটি পিন দিয়ে আমি ব্লাউজের সাথে কাঁধেতে ভালো করে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। এরপর সামনের দিকে যে প্লিটসগুলো আর প্লিটসের যে কোণগুলো আছে সেগুলো ভালো করে এইভাবে গুছিয়ে ধরে নিয়ে একটা কোমর বন্ধনী একটু উপরের দিক করে পরে নিতে হবে। এতে করে কি হবে, সামনের দিকে যে আঁচলের প্লিটসগুলো সেগুলো কিন্তু ভালোভাবে গুছিয়ে থাকবে, এলোমেলো হয়ে যাবে না। এরপর দেখো বাকি আঁচলটা পড়ে থাকছে, সেটা এইভাবে সামনের দিকে নিয়ে উপরের আঁচলের কোণটা ধরবো, ধরে ছোট ছোট কিছু কুচি এইভাবে ধরে নিয়ে সেফটি পিন দিয়ে নেব। এতে করে কিন্তু আঁচলের সামনের দিকের যে প্লিটসগুলো সেগুলো খুব ভালো থাকে, শাড়ির ফ্যাশনটাও ভালো লাগে। এরপর কোমর বন্ধনীর তলা দিয়ে আঁচলের ওই কোণটা আমি উপর দিকে এইভাবে তুলে নেব, এবং প্রথমে আমার আঁচলের যে প্লিটসগুলো আছে সেই প্লিটসগুলো একদম ধারের দিকে, একদম লাস্টের যে প্লিটসটা ঠিক তার মাঝখানে আমি ওই আঁচলের সামনের কোণটাকে আমি এইভাবে ভিতরে টাকিং করব আর সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। নিলেই কিন্তু আমার শাড়ির ড্র্যাপিংটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত অল্প সময়ে আর কারোর হেল্প ছাড়া একটা ভারী বেনারসি শাড়ি আমি কিভাবে ড্র্যাপিং করে নিলাম। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। কোথাও বিয়ে বাড়ি যাওয়ার আগে খুব হাতে অল্প সময় থাকলে আর কেউ হেল্প করার না থাকলে তোমরা এইভাবে শাড়িটা ড্র্যাপিং করতে পারো। সামনে থেকে পিছন পুরোটাই পারফেক্ট দেখাচ্ছে, কিন্তু আরও একটু পারফেক্ট করার জন্য তোমরা পিছন দিকে যে আঁচলের কুচিগুলো আছে
সেগুলোকেও কিছুটা এইভাবে ধরে নিয়ে সেফটি পিন দিয়ে নিলে আরও সুন্দর দেখাবে। আমি আর এখানে দিলাম না। তো আজকের শাড়ি ড্র্যাপিংটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।